সুদখোর আবার কি? পৃথিবীতে ব্যাংকিং সিস্টেম কি ডক্টর ইউনূস চালু করেছেন? আমি ঠিক বুঝি না ডক্টর ইউনূসকে কেন সুদখোর বলা হয়। গ্রামীণ ব্যাংক তৈরি করে, ব্র্যাক ব্যাংক তৈরি করে, স্বনির্ভর ব্যাংক তৈরি করে মানুষকে অর্থনৈতিকভাবে সহায়তা করেছে, পুঁজি দিয়েছে। পুঁজি পুঁজি ছাড়া মানুষ ব্যবসা করতে পারে না। ছোট বড় ধরনের ব্যবসা করার জন্যে পুঁজির দরকার। আমাদের দেশে শ্রম আছে, পুঁজি নেই। সেজন্য বিদেশি ইনভেস্টরদেরকে অনেক সুযোগ সুবিধা দিতে হয়। কিন্তু ছোট ছোট প্রকল্প নিয়ে মাইক্রো ক্রেডিটের মাধ্যমে মানুষ স্বনির্ভর হয়েছে। বাঙালিরা বেইমানের জাত, নিমকারাম, ছোট লোক, গরিব, ওদের সাথে কথা বলতে আমার বিরক্ত। কারণ আমি নিজেও মাইক্রো ক্রেডিটের সাথে কাজ করেছি। স্বনির্ভর বাংলাদেশের সাথে আমি প্রশিক্ষক হিসাবে কাজ করেছি, ট্রেইনার হিসাবে আমি মানুষকে উদ্বুদ্ধ করেছি। এখন তোমরা গরু কেনার জন্য ঋণ নিয়ে গরু না কিনে যদি অন্য খাতে, যেমন অনেক দিন হারে ইলিশ মাছ খাই নাই, গরুর গোস্ত খাই নাই, বউকে একটা সুন্দর জামা কাপড় কিনে দিতে পারি নাই, সন্তানদের জামা কাপড় দিলাম, জামাইরে একটা নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন পাজামা পাঞ্জাবি কিনে দিলাম, আম কাঁঠাল কিনে, মানে ধরো 10,000 টাকা দিল ঋণ, 10,000 টাকার মধ্যে 7,000 টাকায় বাজার করে খেয়ে দিয়ে শেষ করে ফেললাম। 3,000 টাকা দিয়ে মরা ধরা একটা গরুর বাচ্চা কিনলাম। এখন তো পাবে না, এখন তো মরা ধরা গরুর বাচ্চা কিনতে গেলেও 40-50 হাজার টাকা লাগে। আগের দিনের কথা বলছি আমি, 45 বছর 50 বছর আগের কথা বলছি। তখন তো 10,000 টাকা দিয়ে তো অনেক বড় গরু কিনা যেত, তাই না? মানে ঋণ যে কাজে নেওয়া হয় সেইটাকে, ক্যাপিটালকে না খাটিয়ে অন্য খাতে অপব্যবহার করা হয়েছে। সেজন্য ডক্টর ইউনূস দায়ী নয়, সেজন্যে গ্রামীণ ব্যাংক দায়ী নয়, স্বনির্ভর ব্যাংক দায়ী নয়, সেজন্যে ব্র্যাক ব্যাংক দায়ী নয়। বাংলাদেশে আরও অনেক এনজিও কাজ করছে। এই এনজিওগুলো যদি কাজ না করতো, স্বনির্ভর করার জন্য যদি মানুষকে ঋণ না দিত, তাহলে মহাজনরা যখন 1 মণ ধান উৎপাদন করার জন্য পুঁজি দিয়ে 3 মণ ধান নিত, কৃষকরা নিঃশেষ হয়ে গেছে, জমি বিক্রি করতে করতে ভূমিহীন হয়ে গেছে। কিন্তু এখন বাংলাদেশে ভূমিহীন মানুষের সংখ্যা অনেক কমেছে। মানুষের জানমালের, আই মিন পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই হয়েছে। বাংলাদেশের মধ্যে গ্রামে গ্রামে দেখি, প্রতিটি গ্রামেই, প্রতিটি ঘরে ঘরে বিল্ডিং উঠেছে। টিনের ঘর খুব কম আছে। ধনী যারা, তাদের বাড়িতে কোনো টিনের ঘর নেই, সব বিল্ডিং হয়ে গেছে, পাকা বিল্ডিং হয়েছে। রাস্তাঘাট উন্নত হয়েছে, প্রতিটি গ্রামে প্রতিটি বাড়িতে ঘরে ঘরে বিদ্যুৎ গিয়েছে। ঢাকার সাথে এমন কোনো গ্রাম নেই, এমন কোনো বাড়ি নেই যে ঢাকা থেকে গাড়ি সরাসরি গ্রামের ভিতরে না গেছে, ঘরে যেতে পারে, ঘরের দরজায় গিয়ে গাড়ি থামে। আর কি চান? শিক্ষার হার বেড়েছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা মসজিদ সর্বস্তরেই সকল সেক্টরেই উন্নতি হয়েছে। আধুনিক কৃষি উৎপাদনের ব্যবস্থা মাধ্যমে খাদ্য উৎপাদন 2 গুণ 3 গুণ হয়েছে। এখন যারা কাজ করবে না, যারা বেকার থাকতে চায়, যারা অলস, চুরি ডাকাতি করতে চায়, তারা তো উন্নতি তাদের হবে না। তাদের ভাঙা ঘর ভেঙে ভেঙে পড়ে যাবে, তারা ভিক্ষা করবে। সেজন্য তারা নিজেরা দায়ী। আমি এর সাথে একমত নই। ডক্টর ইউনূসকে সুদখোর বললে এটা আমার গায়েও লাগে। কারণ আমি ক্ষুদ্র ঋণের উপরে কাজ করেছি, এমনকি আমার ডক্টরেট করেছি আমার মাইক্রো ক্রেডিটের উপর। The role of credit for employment generation through small and cottage industries development in the rural areas of Bangladesh. বাংলাদেশে কুটির শিল্প উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান করা সম্ভব। তার জন্য দরকার পুঁজি। সে পুঁজির যোগান দিয়েছে কারা? মাইক্রো ক্রেডিট, এই ছোটো ছোটো ব্যাংকগুলো, এনজিওগুলো।
জাতিসংঘ থেকে, UNCDF, ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড। আমি তার সাথে কাজ করেছি। প্রেসিডেন্ট এরশাদের সময়ে বাংলাদেশে অনেক শিল্প উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার সময়ে হয়েছে। যাদের সময় কোনো উন্নয়ন হয়নি, চুরি ডাকাতি হয়েছে, খাম্বা চুরি হয়েছে, বিদ্যুৎ কোথাও দেওয়া হয়নি, তারাই আবার ক্ষমতায় আসার জন্য এখন পাগল হয়ে গেছে। আমি ডক্টর ইউনূসকে সোজাসুজি বলেছি, অনুরোধ করেছি, আগামী 5 বছর কোনো নির্বাচন দিতে হবে না। দেশে আপনি বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করুন, মানুষের কর্মসংস্থান করুন, খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে, বাড়াতে হবে, শিল্প কারখানায় উৎপাদন বাড়াতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং জনজীবনের নিরাপত্তা বিধান করতে হবে। তাহলে 5 বছরের মধ্যে জনগণ টোঁ শব্দ করবে না।